মঙ্গলবার হুগলির আরামবাগে দ্বারকেশ্বর নদীর চর থেকে সুরজিৎ সিংহের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র সুরজিতের বাড়ি চেতলা থানা এলাকার 70 নম্বর আলিপুর রোডে। 14 ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই রাতেই চেতলা থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তদন্তে নামে পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে জানা যায় 14 তারিখ রাতে আরামবাগ এলাকায় ছিলেন তিনি। একটি নম্বরে 30 বার ফোন ও 2টি SMS করার পরই তার মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে এক সহপাঠিনীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তরুণী আরামবাগের সাজিডাঙ্গার বাসিন্দা। তার সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা, যদিও তাতে সুরজিতের খোঁজ মেলেনি। সোমবার পরিবারের সদস্যদের নিয়ে আরামবাগ যায় চেতলা থানার পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার প্রেমিকার বাড়ি থেকে কিছুটা দূরে দ্বারকেশ্বর নদীর চর থেকে সুরজিতের দেহ উদ্ধার হয়। আর এখানেই দানা বেঁধেছে রহস্য। যদিও আত্মহত্যার তত্ত্ব খারিজ করেছে পরিবার। ছাত্রের মায়ের দাবি এটা খুনের ঘটনা, যার নেপথ্যে রয়েছে ছাত্রের প্রেমিকাই। আমার ওই মেয়েটার উপরই সন্দেহ যে ওই কিছু করেছে, ওর সঙ্গে কিছু ঝগড়াটা, ওদের নাকি ঝগড়া হয়, ওদের ঝগড়া হয়, তাহলে ও লোককে দিয়ে ওকে কিছু করিয়েছে। কারণ যদি ওর সুসাইড করা থাকতো, এখানে এত কিছু জায়গা আছে, এত জায়গা আছে সুসাইড করতো। আর জলে সুসাইড ও করবে না, কারণ ও সাঁতার জানতো, ভালো মতনই সাঁতার জানতো। এরকমই কিছু একটা ব্যাপার আছে। মার্ডার কেসেরই আমাদের সন্দেহ হচ্ছে। ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে নতুন করে খুনের মামলা শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকার বাবাকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রকাশ সিংহ ও মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।